আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে হাইব্রিডাইজেশন অফ অ্যাটমিক অরবিটালস বা সংকরায়ন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা। শুরু করা যাক একদম মাধ্যমিকে তুমি যখন ছিলে সেই আমলের কথা নিয়ে। তখন তুমি মিথেন মলিকিউলের ছবি নিশ্চয়ই দেখেছ। এই হলো মিথেন মলিকিউল। তো এই যে এক একটা বন্ড, এগুলো কোভ্যালেন্ট বন্ড। এতে একটা করে এই এক একটা বন্ডে দুটো করে ইলেকট্রন রয়েছে। এই দুটো ইলেকট্রনের একটি হাইড্রোজেনের 1s অরবিটাল থেকে এসেছে, আর একটি ইলেকট্রন কার্বনের থেকে এসেছে। তার মানে কার্বনের এইরকম 1 2 3 4 চারখানা আনপেয়ার্ড বা বিজোড় ইলেকট্রন থাকতে হবে ইন দা ভ্যালেন্স সেল বা আউটার মোস্ট সেল। কথাটাকে বাজিয়ে দেখা যাক, কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশনটা লেখা যাক। কার্বনের 6টা ইলেকট্রন আছে। এর কনফিগারেশন হলো 1s2 2s2 এবং 2p2। 2s এর ছবিটা আঁকা যাক। একটা দুটা ইলেকট্রন। আর 2p ছবিটা আঁকা যাক। 1 2 দুটা ইলেকট্রন। তো তাহলে এখানে কটা এরকম ইলেকট্রন দেখতে পাচ্ছ বিজোড়? একটা দুটো। ধরা যাক এই দুটো ইলেকট্রন, এইটা একটা আর এইটা একটা। তাহলে বাকি দুটো ইলেকট্রন কোথা থেকে এলো? চারটে ভ্যালেন্সি বা যোজ্যতা কিভাবে হলো? আসলে তোমাকে যে আব্বাউ প্রিন্সিপালটা শেখানো হয়েছে সেটা গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। গ্রাউন্ড স্টেট মানে লোয়েস্ট এনার্জি স্টেট। লোয়েস্ট এনার্জি স্টেট মানে মোস্ট স্টেবল স্টেট। এটুকু নিশ্চয়ই তুমি অ্যাটমিক স্ট্রাকচারের জ্ঞান থেকে মনে রাখতে পেরেছো আশা করি। তো এখানে একটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে এক্সাইটেশন পেতে পারে, কিছুটা এনার্জি পেতে পারে অ্যাটম, নানা ভাবে পেতে পারে। এই তুমি দেখো না, আমাকেই দেখো না, আমরা কি সবসময় খুব ঠান্ডা মেজাজে থাকি? কোনো না কোনো কারণে প্রায় উদ্বিগ্ন থেকেই থাকি। তো যাই হোক, যদি এক্সাইটেশন পায় তাহলে 2s এর একটা ইলেকট্রন লাফিয়ে নাচন কুদন করতে করতে 2p-টাতে চলে আসে। এখন তুমি কটা বিজোড় ইলেকট্রন দেখতে পাচ্ছ? 1 2 3 4। এই চারটি ইলেকট্রন কার্বনের 1 2 3 4 এইভাবে এসেছে। এর ফলে কার্বনের চারটে ভ্যালেন্সি বা যোজ্যতাকে ব্যাখ্যা করা গেল। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটি হলো এই যে s অরবিটালটা তুমি দেখছো, এ তো স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, এর কথা ছাড়ো। এই যে তিনটে p অরবিটাল, এর একটা px, একটা py আর একটা pz, যারা একজন আরেকজনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাই যদি হয় তাহলে এই তিনটে p অরবিটালের সাথে যখন, আমি মিথেনের কথা বলছি, হাইড্রোজেনের 1s অরবিটালটা এসে ওভারল্যাপিং করবে। ওভারল্যাপিং মানে এই হাতে ধরো একটা ইলেকট্রন আছে, এটা একটা অরবিটাল, এই হাতটাতে আরেকটা ইলেকট্রন আছে, এটা একটা অরবিটাল। এই যে দুজনের মধ্যে হ্যান্ডশেক হয়ে গেল, একটা বন্ড তৈরি হয়ে গেল। এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, একটা বন্ডে দুটো ইলেকট্রন থাকলো। এই কেসটার ফলে মিথেনের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেল হবে সেটা
px py pz এর মধ্যে যে অ্যাঙ্গেল থাকে তথা 90 ডিগ্রি সেটাই হবে। কিন্তু তোমরা কি তাই পড়েছো বাবা? তোমরা তো পড়েছো যে এখানে 109 ডিগ্রি 28 মিনিট কোণ থাকে, বন্ড অ্যাঙ্গেল হয়। তোমরা তো 90 ডিগ্রির কথাটা পড়োনি, সেটা ভুল, সেই জন্যই পড়োনি। কিন্তু এর সাথে এটা মিলছে না কেন? কিভাবে মিলানো যেতে পারে? এইখানে হাইব্রিডাইজেশন বা মন দিয়ে শুনবে মিক্সিং আপ অফ অরবিটালস এর কনসেপ্ট আছে। এই যে মিক্সিং আপ অফ অরবিটালস এটার মানে কি? একটা উদাহরণের সাহায্যে বোঝানো যাক। এক গ্লাস জল, তার মধ্যে এক চামচ চিনি দাও, তার মধ্যে একটা পিঞ্চ অফ সল্ট দাও, তার সঙ্গে একটু লেবু দিয়ে দাও, ভালো করে গুট্টু গুটুম করে দাও। তখন কি হবে? শরবত তৈরি হয়। এই শরবতটার মধ্যে তুমি কি আমাকে আলাদা করে জল, আলাদা করে চিনি, আলাদা করে লেবু, আলাদা করে নুন দেখাতে পারবে? পারবে না। ধরে নাও এই জল, নুন, চিনি, লেবু এগুলো অ্যাটমিক অরবিটাল ছিল, তাদেরকে গুলে দেওয়ার ফলে যেটা এলো সেইটা হলো হাইব্রিডাইজড অবস্থা। একই রকম ভাবে ধরো এই একটি এস অরবিটাল আর এই তিনটি পি অরবিটাল, এদের মধ্যে যদি মিক্সিং আপ হয়, মিক্সিং আপ অফ অরবিটালস, দ্যাট ইজ হাইব্রিডাইজেশন হয়। তবে যেমন শরবত বানাতে গেলে তোমাকে কিছুটা শক্তি খরচা করতে হয় শরবতটাকে ঘুটার জন্য, তেমনি এখানেও এক্সাইটেশনের জন্য এক্সাইটেশন এনার্জি প্রয়োগ করতে হয়। হাইব্রিডাইজেশনের জন্য হাইব্রিডাইজেশন এনার্জি প্রয়োগ করতে হয়, অ্যাপ্লাই করতে হয় সিস্টেমে। আমরা জানি সিস্টেমে এনার্জি দিলে তার ইন্টারনাল এনার্জি বাড়ে, সেই কারণে সাইন পজিটিভ ধরতে হয়। তো যাই হোক, এর ফলে যে পরিস্থিতিটা আসবে সেটা হলো এই চারজন, একজন এস আর তিনজন পি মিলে sp3 হাইব্রিডাইজেশন বানাবে। কেন? একটা এস আর তিনটে পি মিলে sp3 হাইব্রিডাইজেশন হলো। হাইব্রিডাইজেশন কথাটার মানে হলো যে অরবিটাল গুলো শেপ এবং এনার্জি এই দুটো দিক দিয়ে আইডেন্টিক্যাল হয়ে যাবে বা সদৃশ। মানে শরবতের উদাহরণটা তো বুঝাইছো, এটাকে এখানে অ্যাপ্লাই করো। এই যে অরবিটালটা, এটাকে আর এস অরবিটাল বলা যাবে না, এটা হলো একটা sp3 অরবিটাল। এটাকে পি অরবিটাল বলা যাবে না, এটা অ্যানাদার sp3 হাইব্রিডাইজড অরবিটাল। সিমিলারলি এদের দুজনকেও প্রত্যেককে sp3 হাইব্রিডাইজড অরবিটাল বলতে হবে। এদের কেউই এই রকম স্ফেরিক্যাল বা এই রকম ডাম্বেল শেপড নয়, এরা প্রত্যেকেই শেপ এবং এনার্জির দিক দিয়ে আইডেন্টিক্যাল হবে। তাহলে মিথেনের মধ্যে কার্বনের sp3 হাইব্রিডাইজেশন আছে এবং কেন আছে, কিভাবে আছে সেটা বোঝা গেল। প্রশ্নটা কিন্তু এখনো সমাধান হয়নি। এখানে যদি পি অরবিটাল গুলো আলাদা আলাদা ভাবে থাকতো তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হতো, এখানে 109 ডিগ্রি 28 মিনিট কেন? চলো এবার সেই জায়গাটার উত্তর দেওয়া যাক। তুমি কি কখনো খুব ভিড়ে ঠাসা কোনো বাসে উঠেছো, যেখানে উঠলে মনে হবে আরে আমি এখানে দাঁড়াবো কোথায়? মানে খুব কষ্টে সৃষ্টে ধরার জায়গাটাও তোমার হাতের থেকে দূরে, তুমি কারো একটা পায়ের উপরে পা দিয়ে ফেলেছো, সে তোমার দিকে কটমট করে তাকাচ্ছে, এবার তুমি খুব ভয়ে ভয়ে আছো, চারিদিকে সব দিদিরা আছে তোমাকে মানে পিটবে। এর কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে যদি পরিস্থিতি দেখা যাবে সেই অবস্থাতেও যতটা নিজেকে স্বাচ্ছন্দ্যে রাখা যায় তুমি সেইভাবে রাখতে পেরেছো। মানে ধরো কারোর একটা ব্যাগ আছে, তার উপরে একটু পাটা রেখেছো, ধরো কোথাও একটা
সিটের ওপরের যে হাতল থাকে সেখানে একটা হাত রেখেছো, কোনোভাবে পশ্চাৎ দাঁড়িয়ে আছো, সেই পরিস্থিতিতে যতটা ভালো থাকা যায়। গল্পটা কেন বললাম? এটাকে তুমি এখানে অ্যাপ্লাই করো, মিথেনে অ্যাপ্লাই করো। মিথেনে এই যে জায়গাটা, এই যে বন্ড, এর মধ্যে কি আছে? ইলেকট্রন। এর মধ্যে কি আছে? আরো ইলেকট্রন। ইলেকট্রনে আর ইলেকট্রনে কি হয়? ইন্টার ইলেকট্রনিক রিপালসান হয়। রিপালসান মানে যখন স্টেবিলিটি নষ্ট হয়, তাহলে একটা সিস্টেম নিজেকে সবসময় কি চাইবে? যে যেন রিপালসানটা মিনিমাম হয়, সবচেয়ে কম মিনিমাম যেটা হয়, এটাই তো চাইবে। এখানেও একই রকম ভাবে এই যে চারটে বন্ড আছে, এরা নিজেদেরকে এমন ভাবে সাজিয়ে রাখতে চাইবে তোমার বাসে দাঁড়ানোর মতো, যাতে ইন্টার ইলেকট্রনিক রিপালসান মিনিমাইজড হয় এবং দেখা যায় যে সেটা 109°28' হলে সর্বনিম্ন বা মিনিমাইজড হয়। তো এটাকে এখানে একটা স্টার চিহ্ন দিয়ে আমি লিখে দিচ্ছি, টু মিনিমাইজ ইন্টার ইলেকট্রনিক রিপালসান among the bond pairs of electrons.